আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের স্টাডি টপিকে দুইটা নতুনত্ব জিনিস আছে। সেটা হচ্ছে ইংলিশ থেকে সেম ওয়ার্ড ইউজ অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। অধ্যায়টা যদিও কম গুরুত্বপূর্ণ, তো এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসলে যেন পারা যায়। আর বাংলা থেকে নিছি বাক্য, যদিও উপসর্গ করার কথা ছিল। উপসর্গ যেহেতু বিসিএসসি সিলেবাসের বাইরের টপিক, এই জন্য ওটাকে স্কিপ করে বাক্যটা নিছি। তো আগে সিলেবাসটা শেষ করে নেবো, সিলেবাসের পরে দেখবো যেগুলো গুরুত্বপূর্ণ টপিক, তো ওইগুলোও পড়ে নেবো। তো এখন পর্যন্ত পড়াশোনা মোটামুটি অনেকগুলো টপিক বাকি আছে, সামনে হাতে আছে 1 মাস। 1 মাসের মধ্যে মানসিক দক্ষতা, বিজ্ঞান, ভূগোল, নৈতিকতা আর ইংলিশ লিটারেচার, এই কয়েকটা টপিক শেষ করতে হবে। তো ওই টপিকগুলা বা ওই সাবজেক্টগুলা পড়ার জন্য হাতে সময় আছে মাত্র 1 মাস। তো যেগুলোতে বেশি সময় লাগে ওই সাবজেক্টগুলো অলরেডি পড়ে ফেলছি। 1 মাসের মধ্যে আশা করছি এই সাবজেক্টগুলো শেষ করতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে পড়াশোনা শুরু করে দিই। তো আজকে বাংলা ব্যাকরণ দিয়ে পড়াশোনা শুরু করব। এখন বাক্য পড়বো, দেখি পুরোটাই শেষ করতে পারি কিনা। আজকে বাংলা গ্রামার থেকে পড়লাম বাক্য। তো এখানে বাক্য যে বিষয়গুলো পড়লাম, বাক্যের এখানে একটি বাক্যের 3টি গুণ থাকা আবশ্যক, এই পয়েন্টটা একটু বেশি গুরুত্বপূর্ণ ছিল, যেটা দেখলাম প্রিভিয়াস কোশ্চিন পরে। তারপরে গুরুচণ্ডালী দোষ, এই গুরুচণ্ডালী দোষের যে শব্দগুলো আছে এগুলো একটু ভালো করে মুখস্থ রাখতে হবে। আর এখানে প্রায় 2টা প্রশ্ন আসছিল। তারপরে বাক্যের প্রকারভেদটা পড়লাম, সরল বাক্য, মিশ্র বা জটিল বাক্য, আর হচ্ছে যৌগিক বাক্য। এখান থেকেও 2টা প্রশ্ন আসছিল, অল্প পড়া, একটু ভালো করে পড়লেই হয়ে যায়। তারপরে বললাম হচ্ছে বাক্য রূপান্তর। মূলত বাক্য রূপান্তর থেকে প্রশ্ন তেমন আসেনি, তবে এটা বিসিএস এর রিটেন অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে রিটেনের কোশ্চিন অনেকগুলো দেওয়া আছে। তারপরে অর্থ অনুসারে বাক্য পড়লাম হচ্ছে 7 প্রকার। এই টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে রিটেন প্লাস প্রিলি 2 জায়গাতেই অনেক বেশি প্রশ্ন আসছে। এখানে প্রিলিতে প্রায় 3-4টা প্রশ্ন, প্লাস এখানে রিটেনের কিছু প্রশ্ন আছে, যে 35তম বিসিএস। তারপরে এটা হচ্ছে 35তম বিসিএস লিখিত, আর এটা হলো 43তম বিসিএস প্রিলির জন্য এটা লিখিত প্রশ্ন, আর এটা হচ্ছে 41তম বিসিএস এর প্রিলি প্রশ্ন। তো এই টপিকটা ওভারঅল একটু গুরুত্বপূর্ণ, আর খুব বেশি পড়া ছিল না, এই পর্যন্ত পড়াটা শেষ। তো আজকে বাক্যটা শেষ করলাম, কালকে অন্য একটা টপিক শুরু করব। ইন্টারন্যাশনাল প্রথম অধ্যায়টা রিভিশন দেওয়া শুরু করছি। তো প্রথম অধ্যায়ে একটা টপিক, গুরুত্বপূর্ণ একটা টপিক, সভ্যতা। তো এই টপিকটা আজকে রিভিশন দিলাম। এখানে প্রথমে বললাম হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে 2টা প্রশ্ন আসছিল। তারপরে প্রিভিয়াস প্রশ্ন তো ঝাড়া মুখস্থ, তাছাড়া কোনো উপায় নেই, প্রিভিয়াস প্রশ্ন থেকে আসলে যেন পারা যায়। তারপরে বললাম হচ্ছে মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা থেকে তেমন প্রশ্ন আসেনি, কিন্তু অনেকগুলো প্রিভিয়াস প্রশ্ন আছে, এই জন্য ভালো করে পড়ছি। তারপরে ফিনিশীয় সভ্যতা, হিব্রু সভ্যতা, পারস্য সভ্যতা, এইগুলা থেকে তেমন প্রশ্ন আসেনি, পড়ছি। তারপরও যেহেতু সভ্যতা থেকে 1টা বা 2টা প্রশ্ন আসার চেষ্টা করে, এই জন্য সভ্যতাটা ভালো করে পড়ছি। তারপরে চৈনিক সভ্যতা, এটা একটা গুরুত্বপূর্ণ সভ্যতা। মায়া সভ্যতা, তো এখানে মায়া সভ্যতা এবং চৈনিক সভ্যতা সম্পর্কে প্রশ্ন আসছিল। তারপরে পড়লাম হচ্ছে গ্রিক সভ্যতা। তো এখানে গ্রিক সভ্যতা থেকে বিখ্যাত কিছু মনীষী আছে, বিখ্যাত কিছু ব্যক্তি আছে, যাদের সম্পর্কে একটু পড়তে হবে। অ্যারিস্টটল, আলেকজান্ডার, সক্রেটিস, প্লেটো, এগুলো পড়তে হবে। তো এই পার্টটা থেকে 2টা প্রশ্ন আসছিল, 44তম বিসিএসে আর একটা 45তম বিসিএসে আসছিল। এখানে কিছু প্রিভিয়াস প্রশ্ন আসছে, যেগুলো খুব ভালো করে পড়তে হবে। তারপরে রোমান সভ্যতা, আজটেক সভ্যতা, ইনকা সভ্যতা। তো এখানে 3টা সভ্যতা আছে, এই 3টা সভ্যতা থেকে একটা সব প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে ইনকা সভ্যতা থেকে। তো আজকে সভ্যতাটা ভালো করে পড়লাম। সভ্যতাটা মূলত সবগুলো টপিকই ভালো করে পড়ছি, কাউকে কম কাউকে বেশি গুরুত্ব দিয়ে পড়িনি, অ্যাভারেজে পড়ছি। যেহেতু সভ্যতা থেকে একটা প্রশ্ন আসার চেষ্টা করে, তার জন্য সভ্যতাটা ভালো করে পড়ছি, যেন এখান থেকে 1 নাম্বার আসলে যেন পারা যায়। আজকে চ্যাপ্টার 2 এর সর্বশেষ যে পার্টটা ছিল, পার্ট সি, তো এটা পড়ে ফেললাম। তো পার্ট সি এর অন্তর্ভুক্ত হচ্ছে ফার্মার। ফার্মার থেকে 2টা প্রশ্ন আসছিল, 38তম বিসিএসে আর 41তম বিসিএসে। তো এইখানে ফার্মারটা প্রথমে পড়লাম, তারপরে এখানে দেওয়া আছে যে বায়োস, বুটিং আর হচ্ছে বুটস্ট্র্যাপ লোডার, এই 3টা টপিকই গুরুত্বপূর্ণ। এখানে একটু ভালো করে পড়ছি বিষয়টা, 2-3 বার করে পড়ছি। তারপরে আছে যে ট্রাবল শুটিং, এখানে কম্পিউটারের সমস্যা এবং সমাধানগুলোর কথা বলা আছে।
তারপরে এখানে দেওয়া আছে যে বিগত সালের প্রশ্নগুলা। বিগত সালের প্রশ্নগুলো প্রায় অল্প কিছু দেওয়া আছে, আর ব্যাংকের প্রশ্নই বেশি দেওয়া আছে, তো সবগুলোই পড়ে ফেলছি। তো চ্যাপ্টার 2টা ওভারঅল ইনপুট আউটপুট ছাড়া সব কিছুই কঠিন মনে হয়েছে। এখানে যদি অ্যানালাইসিস পার্টটা দেখি, তো এখানে সম্ভাব্য যতগুলা গুরুত্বপূর্ণ টপিক ছিল সবগুলাই পড়ে ফেলছি। আর চ্যাপ্টার 2টা আজকে শেষ হলো, এরপরে নতুন কিছু পড়ব। তো কম্পিউটার একটু কঠিনই লাগতেছে, বারবার রিভিশন দিতে হবে যেটা মনে হচ্ছে। সমাবেশের ম্যাথ করতেছি। গতকালকে টাইপ 4 বন্ধ করছিলাম, আজকে টাইপ 5 থেকে শুরু করছি। মূলত টাইপ 3, 4, 5 এগুলো সিমিলার কাইন্ড, এইখানে তেমন একটা সমস্যা হয়নি। কিন্তু টাইপ 6 এইখানে একটু কঠিন মনে হয়েছে। এখানে ছক আকারে দেওয়া আছে, কারণ এখানে অনেক রকমভাবে করা লাগে, এই জন্য এই টাইপটা একটু কঠিন লাগছে। তারপরেও ইউটিউব থেকে একটু দেখে নিছি, এখানে যেহেতু কিউআর কোডগুলো আছে। আর এখানে টাইপ 8 বিন্যাস এবং সমাবেশের মিশ্রিত সমস্যা, এইটাতে একটু বেশি সমস্যা হয়েছে, কারণ বিন্যাসটা যেহেতু করে নেই, এখানে বিন্যাসের কিছু আইডিয়া কাজে লাগাইতে হয়েছে, যার জন্য কিউআর কোডটা স্ক্যান করে আর টাইপ 8 লিখে নিছি। সবচেয়ে বেশি কঠিন লাগছে টাইপ 8টাই। তারপরে টাইপ 9টা পড়লাম, এখানে সূত্র বেস, সূত্রগুলো এখানে দেওয়া আছে, জাস্ট এই 2-3টা সূত্র একটু মুখস্থ করে ম্যাথগুলা করা যায়। তারপরে টাইপ 10 এটা করলাম, এটাতে একটা মাত্র সূত্র NC2, এটা দিয়েই ম্যাথটা করা যায়। তারপরে টাইপ 11 এটা হচ্ছে অনেক ধরনের, ভিন্ন ধর্মের এখানে কথাবার্তা থাকে। তো আজকে সমাবেশটা শেষ করলাম। তো সমাবেশটা যে সবচেয়ে যে কঠিন লাগলো সেটা হচ্ছে টাইপ 8। এখন পর্যন্ত 1 থেকে 11 পর্যন্ত এখানে টাইপস আছে, তো এইটার মধ্যে সবচেয়ে বেশি কঠিন হচ্ছে 8 আর হলো 6, এই দুইটা টাইপই বেশি কঠিন লাগছে, তাছাড়া তেমন একটা কঠিন মনে হয়নি। তো আজকে আজকে সমাবেশটা শেষ করলাম, এরপরে বিন্যাসটা পড়ে নেবো একটু আগে। বিন্যাসটা পড়ে তারপরে আরেকটা মাত্র অধ্যায় থাকবে সম্ভাব্যতা, ওইটা অধ্যায় শেষ করলে মোটামুটি গণিতের পড়াশোনা শেষ। আজকের স্টাডি প্ল্যান থেকে মোটামুটি সব কিছু পড়া হয়েছে, ইংলিশটা বাদে। বিন্যাস সমাবেশ এটাতে অনেক সময় লাগছে, ইউটিউব থেকেও সাহায্য নেওয়া লাগছে ম্যাথগুলো করার সময়। তারপরে কম্পিউটার, তারপরে বাংলা ব্যাকরণ, ব্যাকরণেও একটু ভালো সময় লাগছে। আন্তর্জাতিক থেকে সভ্যতা সমূহ পড়তে ওখানেও একটু সময় লাগছে, যার জন্য ইংলিশ আজকে পড়তে পারি নাই। কালকে ইংলিশ প্রথমেই পড়ব। তো আজকে পড়াশোনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।